Dear viewers and learners, welcome to my English channel. This is Dilip with you. Now I am going to start my lessons. আজকের লেসনটা হচ্ছে ইউজ অফ উই অর্থাৎ উই এর ব্যবহার। হয়তো বলতে পারে এটা আবার কোন ধরনের ব্যবহার? উই তো আমরা জানি, উই তো আমরা, কিন্তু কোথায় কোথায় আমরা উই ব্যবহার করি, কেমন করে করি সেটা তো জানা দরকার। সব ক্ষেত্রে তো আমরা ইচ্ছা মতো ব্যবহার করতে পারি না। উইয়েরও একটু স্পেশাল ব্যবহার আছে। জিনিসটা খুব ছোট ছোট হলেও কিন্তু খুব দরকারি। অনেক সময় আমরা ভুলে যাই কোথায় সেই জিনিসটা ব্যবহার করব। বিশেষ করে অফিস আদালতে বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এই যে উই শব্দটা ব্যবহার করে কেমন করে সেটা একটু দেখো। দেখো, মানব জাতি বোঝাচ্ছে, এটা সিম্পল। আমরা সবাই মানুষ, সবাই মানব জাতিকে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? উই অল মাস্ট ডাই। আমরা সবাই মারা যাব, অবশ্যই মারা যাব, বা আমরা সবাই অবশ্যই মরবো। এই দেখো একটা ট্রান্সলেশন, সুন্দর একটা ট্রান্সলেশন, উই অল মাস্ট ডাই। ছোট্ট একটা ট্রান্সলেশন, এটা হয়তো আমরা অনেকেই জানি না। প্র্যাকটিস করো, এভাবে প্র্যাকটিস করলে ধীরে ধীরে দেখবে দুইটা চারটা শিখতে শিখতে তোমার অনেকগুলো শেখা হয়ে যাবে। আমি এরই মধ্যে যতগুলো ক্লাস নিয়েছি মনে হয় কয়েকশো ট্রান্সলেশন এখানে শিখিয়ে ফেলেছি, কয়েকশো ট্রান্সলেশন। তো এগুলো যদি শেখা হয়ে যায়, আমার মনে হয় এগুলোকে বিভিন্ন ভাবে ব্যবহার করে আরো কয়েকশো ট্রান্সলেশন তৈরি করতে পারবে। এর জন্য দরকার একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সেটাকে ইউজ করা। নেক্সট, অনেকের পক্ষে প্রতিনিধি রূপে, অনেকের পক্ষে প্রতিনিধি রূপে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে। দেখো, উই রিসিভড দ্য প্রাইম মিনিস্টার। আমরা প্রধানমন্ত্রীকে কি করলাম? রিসিভ করলাম, তাকে সম্ভাষণ দিয়ে তাকে মানে কি তার আমাদের এই মিটিং এ বা আমাদের এই সম্মেলনে নিয়ে আসলাম, গ্রহণ করলাম তাকে। তো এখানে একটা জিনিস দেখো, প্রাইম মিনিস্টার এই দুটো কিন্তু ক্যাপিটাল লেটার। কেন হয়েছে নিশ্চয়ই জানো, কারণ ক্যাপিটাল লেটার ইউজের মধ্যে আমি সেটা দেখিয়ে দিয়েছি যে সাধারণত প্রাইম মিনিস্টার একটা দেশের মধ্যে একজনই প্রাইম মিনিস্টার থাকে। যেখানে একজন থাকে সেখানে তার পদবিটা কি হয়? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। সেজন্য এখানে পি এম দুইটাই কি হয়েছে? ক্যাপিটাল লেটার। উই থ্যাঙ্কড হিম ফর হিজ সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি, দেখো সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি বানানটা ঠিক আছে তো? কনফিউজড? তারপর একটু দেখে নাও। উই থ্যাঙ্কড হিম ফর হিজ সিনসিয়ারিটি, আমরা তার আন্তরিকতার জন্য তাকে ধন্যবাদ দিলাম। আমরা সবাই, তারা হয়তো সে আন্তরিকভাবে কোনো একটা কাজ করেছে, কোনো কিছু বলেছে বা কারো উপকার করেছে, আমাদের জন্য কিছু করেছে। তো সে যে আন্তরিক, এর জন্য আমরা তাকে কি করলাম? আমাদের পক্ষ থেকে একজন, আমাদের পক্ষ থেকে একজন, হয়তো আমি সে কথাটা বলছি যে আমরা তাকে ধন্যবাদ দিয়েছি। সরকার বা উচ্চপদস্থ কর্মকর্তাগণ বক্তব্য প্রকাশ করতে। যখন সরকারি কোনো কর্মকর্তা উচ্চ পদে যারা আসীন আছেন তারা কিছু বলতে, তখন কি ব্যবহার করে? যেহেতু অনেক কর্মকর্তা হয়তো থাকে একসাথে, সবার পক্ষে কথা বলতে গেলে উই শব্দটা ব্যবহার করে। উই হ্যাভ ডান এভরিথিং ফর দ্য পিপল, অর্থাৎ জনগণের জন্য আমরা সবকিছু করেছি। দেখো কি সুন্দর সেন্টেন্স। হয়তো এটা যদি আমাকে ট্রান্সলেট করতে, হয়তো আমি তাৎক্ষণিকভাবে তখন বলতে পারবো না, কিন্তু দেখো এখানে আমি সেই সেন্টেন্সটা নিয়ে এসেছি। উই হ্যাভ ডান, আমরা করেছি, এভরিথিং সবকিছুই, ফর দ্য পিপল জনগণের জন্য। জনসাধারণের প্রতিনিধি রূপে কথা বলতে সংবাদপত্রের সম্পাদকগণ উই ব্যবহার করে থাকেন। কারা? সংবাদপত্রের সম্পাদকগণ। দেখো, উই আর নট গোয়িং টু কমেন্ট অন দিস বিল। একটা বিল দিয়েছে, যে কোনো একটা জিনিসের উপর হয়তো মূল্য তালিকা বা যে কোনো কিছু একটা দিয়েছে। তো এই যে তারা রিড করার পর সেটা কি বলছে, এটার তারা তো অনেক কিছু কমেন্ট করতে পারে, মন্তব্য প্রকাশ করতে পারে, এটা আমরা ছাপাবো কি ছাপাবো না, বা এটার মধ্যে সমস্যা আছে। কিন্তু যখনই দেখছে যে এটা জনগণের পক্ষে বা সুন্দরভাবে করা হচ্ছে, তখন তারা সবার পক্ষ থেকে হয়তো সিনিয়র একজন বা সম্মানী ব্যক্তি একজন বলছে যে কি, উই আর নট গোয়িং টু কমেন্ট অন দিস বিল, আমরা এই বিলের উপর কোনো মন্তব্য করতে যাব না। এটা কারেক্ট, ঠিক আছে? তো এই যে দেখো, উই এর সাধারণ একটা ব্যবহার,
এটা হয়তো আমরা আগে জানতাম না বা তোমরা আগে জানতে না, সেটা এখন শিখে জেনে নিলে। আরো একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু সবকিছু ছোট ছোট জিনিসকে তোমাদের সামনে তুলে ধরছি, কারণ এই ছোট জিনিসগুলোই কিন্তু অনেক সময় অনেক সমস্যার সৃষ্টি করে। আর সেই জন্য ছোট ছোট জিনিসগুলো দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আমার মনে হয় ছোট জিনিসগুলোকে যখনই তোমরা ধীরে ধীরে একটু একটু করে জোড়া দিতে পারবে না, তখন তোমাদের কাছে জিনিসটা অনেক বড় হয়ে যাবে। তো যাক, আজকে আশা করছি এটা তোমাদের শেখা হয়ে গেছে। আর যদি বোঝা না হয় তাহলে আমাকে একটু জানাবে কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।